হেলদি 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 আর টেস্টি। আজকে চলো একটা সাদামাটা হেলদি টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা, আমার কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের এই রেসিপিটা কেমন লাগে। আর তোমরা তোমাদের ওখানে কিনে খাও না বাড়িতে তৈরি করো, আমি যেভাবে তৈরি করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও নিশ্চয়ই যারা পারো না অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর যারা তৈরি করো তারা বলো কেমন লাগে তোমাদের। তো চলো রেসিপি। এই দেখো নিয়ে নিলাম ঝুরঝুরে সুজি। হ্যাঁ, এখানে নিয়ে নিয়েছি 1 কাপের একটু বেশি পরিমাণ সুজি। কাপ মেপেই নিয়েছি, সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না, ভুলে গেছি ভিডিও করতে। যাই হোক, টক দই দিয়ে দিয়েছি। তো সুজি আর টক দই ভালো করে মিক্স করছি। এরপর ওই কাপেই একটু জল নিয়ে নেব। যদি 1 কাপ সুজি হয় তাহলে হাফ কাপ টক দই দেবে। তারপর জল দিয়ে ভালো করে মিক্স করবে। মিক্সচারটা কীরকম হবে বলো তো? অনেকটা সিন্নি যেরকম হয় না, খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয়, দিয়ে কিছুক্ষণ রেস্টে দিতে হবে। তো দেখো, একেবারে আমি জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি। তবে এই ভেবো না পুরোটা কিন্তু টক দইয়ে মাখাতে হবে, এখানে কিন্তু ওটা একদমই না। তো চলো একটু 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 করে মিক্স করে নিই। এই দেখো বন্ধুরা, ব্যাটারটা এরকম অনেকটাই হয়ে গেছে, খুব পাতলাও না আবার খুব ঘনও না, মিডিয়াম টাইপের। তো এখন এটাকে আমাদের সাইডে রেখে দেবো। এরপর চলে যাব পরের স্টেপে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটাই দেখো হাতের সাহায্যে পুরোটা লাগিয়ে নেব একটা স্টিলের থালার মধ্যে। তোমরা এটা সিলভারের বা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রে, বা তোমাদের কাছে যদি কেক টিন থাকে তার মধ্যেও করতে পারো। তো আমি খুব ভালো করে এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজটা করছি, এভাবে তেল মাখিয়ে নিচ্ছি। সুজিটা ততক্ষণে রেস্টে দিয়েছি। সুজি রেস্টে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা বেকিং পাউডার। এখানে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন। সুজিটা অবশ্যই রেস্টে দেবে 10 মিনিট। সামান্য একটু চিনি, যেহেতু টক দই দিয়েছি ওটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতেই হবে। আর একটু ভালো করে এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর তোমরা চাইলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দিতে পারো, তবে বেকিং সোডা বা খাবার সোডা যেটা আমরা বলি সেটা কিন্তু খুব সামান্য পরিমাণে, মানে 1 চিমটে দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু ভালো হবে না। যাই হোক, যে পাত্রে বা তেল মাখিয়ে রেখেছিলাম বেকিং সোডা পাউডার এগুলো দিয়ে সঙ্গে সঙ্গে ওখানে দিয়ে দিতে হবে, মানে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট ওটা দিয়ে দিলাম। একটু ট্যাপ ট্যাপ করে নিচে যাতে ভিতরের হাওয়াটা বেরিয়ে যাও। এই দেখো, কড়াইয়ে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি কিন্তু কেক বিস্কিট যে বেকিং জিনিসগুলো হয় আমি এইভাবেই করি, তবে নিচে সেক্ষেত্রে জল দিই না, এটা যেহেতু ভাপে হবে নিচে দিয়েছি জল, তো সেক্ষেত্রে নিচে দিই নুন বা বালি, তোমাদেরকে এটা বলে দিলাম। তো এই দেখো, এরপর 10 থেকে 15 মিনিট আমি রেখে এটাকে দেখবো আমার এটা ঠিকঠাক হয়েছে কি। এরপর আমি একটা জিনিস করেছিলাম, এটা অবশ্যই অপশনাল, একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে দেখতে সুন্দর হবে বলে উপর থেকে হালকা একটু দেখো ছিটিয়ে দিচ্ছিলাম। এটা জাস্ট দেখতে সুন্দর, অন্য কিচ্ছু না। এখনও কিন্তু এটা বাকি। তো এরপর নাইফ দিয়ে আমি একটু একটু করে এইভাবে ফুটো করে দিচ্ছিলাম, আর তার সাথে 1 ঢিলে 2 কাজ দেখছিলাম এটা হয়েছে কি। এই দেখো, ছুরির গায়ে লেগে যাচ্ছে, মানে এটা কিন্তু এখনও একটু বাকি আছে। তবে এতে কী হয় বলো তো, এর ভিতর থেকে হাওয়াটাও বেরিয়ে গেল খুব সুন্দরভাবে, আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। যাই হোক, এটা একটু থাক, মানে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। এদিকে কড়াইয়ে নিয়ে নিয়েছি দেখো 1 চামচের কম সাদা তেল, কিছু গোটা সর্ষে, একটু শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা, ওই 3 থেকে 4টে একদম লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। এরপর একদম লো ফ্লেমে, না হলে কিন্তু সর্ষে একদম ছিটকে আপনার মুখে চলে আসবে, তাতে সেই জন্য বলছি একদম লো ফ্লেমে দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। আমার বাড়িতেই কারি পাতার গাছ আছে, ফ্রেশ কারি পাতা তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো এই দেখুন, কারি পাতার যেহেতু হালকা একটু জল ছিল, তো দেখেছেন কত ফাটছে, আর তার সাথে এই সরষেগুলো। যাই হোক, এগুলো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর চাইলে এই মুহূর্তে সামান্য একটু নুন ছিটিয়েও দিতে পারেন, তাহলে অতটা আর ফাটবে না। তো এইগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে, যেহেতু আমি লো ফ্লেমে দিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে। আর হাই ফ্লেমে দিলেও যে বললাম চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। এরপর এখানে মোটামুটি 1 থেকে 1.5 কাপের মতো বা 2 কাপের মতো জল, সামান্য একটু নুন আর বেশি করে একটু চিনি, মানে ওই 1 থেকে 1.5 চামচের মতো চিনি। কারণ এই যে মানে শিরাটা তৈরি হবে, এটা হবে মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। কাঁচা লঙ্কার যে ঝাল ফ্লেভারটা এখানে আসবে, কিন্তু খুব যে ঝাল হবে সেটা নয়, জাস্ট ফ্লেভারটা আসবে। এরপর দেখো, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি ওই যে ফুটোটা কেন করে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর এই যে চাটনিটা বানাচ্ছি ওই ফুটো দিয়ে যাতে পুরোটার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখো কতটা ক্লিন উঠে গেছে। গরম কিন্তু একদম তুলতে যাবে না, তাহলে এতটা পরিষ্কারভাবে উঠবে না। এরপর আমি একদম সাদামাটাভাবে এটা কেটে নিচ্ছি। তোমরা যেভাবে ইচ্ছা কাটাকুটি করতে পারো, আমি আমার মতো করে একটু কাটাকুটি করে নিচ্ছি, মানে একদম সাদামাটাভাবে। আর কি, কাটাকুটি তো হয়ে গেছে। এরপর একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ওই যে চিনি, নুন, কারি পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে হেলদি টেস্টি সুজির কি ধোকলা। হ্যাঁ, তোমরা যদি এটা কালার আনতে চাও এখানে হলুদ দিতে পারো। আমি একদম সাদা করেছি, দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
অবশ্যই তোমরা বাড়িতে ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। আর সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যায় একটু হালকা খাবারের জন্য এই রেসিপিটা কিন্তু একদম মোক্ষম হতে চলেছে। তাহলে বন্ধুরা আর দেরি কেন করছো? আর তোমাদের কি ধোকলা খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমাকে যখন দেওয়া হবে আমি তখনই খাবো। মাঝে মাঝে করতে ভালো লাগে না, বাজার থেকে কিনেই খাই। তবুও বাড়িতে যদি বানাতে শিখে যাই তাহলে কেন বলো বাজারের কিনে খাবো? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এটা অনেকটা এখানে দিয়েছি। আর এই যে থালার মধ্যে যে মানে জল মতো যে পাতলা শিরাটা গড়িয়ে আছে ওটা কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে এর মধ্যে এটা পুরো শুষে নেয়, সুজিটা যেন পুরোটা টেনে নেয়। তো সেই জন্য 10 মিনিট পর খাওয়া দাওয়া করো।